ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে, বলছে হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখলো এক অদ্ভুত চেহারা পাথরগুলি বেয়ে ধীরে ধীরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, সে পিঠে ভারী কিছু বয়ে নিয়ে আসছে। কামিং ক্লোজার রিভ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। আরও কাছে এসে রিপ ছোটোখাটো চেহারার, ঘন ঝাঁকড়া চুল এবং দাড়ি রয়েছে এমন একজন বৃদ্ধ লোককে দেখল। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিপকে তার বোঝা বওয়ার সাহায্য করার জন্য ইশারা করলো। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, রিপ সবসময় অন্যকে সাহায্য করে থাকে, এবারেও তাই করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ, তারা গাছগুলোয় ঘেরা একটা গোল ফাঁকা জায়গায় এলো। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার, মাঝখানে একটা সমতল জায়গায়। হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট নাইন পিনস, সে দেখলো অস্বাভাবিক একদল লোক 9 পিন খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে দেখতে কিম্ভূত কিমাকার। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজনের বিশাল বড় মাথা, ব্রড ফেস, চওড়া মুখ, অ্যান্ড স্মল পিগিজ আই, শুয়োরের মতো ছোট ছোট চোখ। দি ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, আর একজনের মুখ দেখে মনে হলো পুরোটা জুড়েই নাক রয়েছে। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, তাদের প্রত্যেকেরই বিভিন্ন আকারের এবং রঙের দাড়ি ছিল। দে ওয়ার এনজয়িং দেমসেলফ ইয়েট ওয়ার সাইলেন্ট, তারা নিজেদের মধ্যে আনন্দ করছিল কিন্তু সবাই চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা মূর্তির মতো স্থির দৃষ্টিতে রিপের দিকে তাকিয়েছিল। হিজ কম্প্যানিয়ন, তার সঙ্গী, ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক, মনে হলো পিঠে করে একটা ছোট পিপেতে কিছু একটা তরল জিনিস বয়ে আনছিল। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরি ওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, সেটা পিপেটা নামানো হলো এবং প্রত্যেকে সেই পাত্রটি থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, হিজ ফিয়ার সাবসিডেড, তার ভয় কমে গেল। ফিলিং থার্স্টি, তৃষ্ণা বোধ করায়, হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, সে নিজেও অনেকবার পান করলো। স্লোলি হিজ আইজ ক্লোজড, ধীরে ধীরে তার চোখ বুজে এলো। হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং, ঘুম ভেঙে, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল ওয়্যার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, সে নিজেকে দেখতে পেল উঁচু পাহাড়ের ওপরে যেখানে সে প্রথম বৃদ্ধ মানুষটিকে দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল একটা উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, ঝোপঝাড়ের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, সে মনে মনে ভাবলো নিশ্চয়ই আমি এখানে সারা রাত ঘুমাইনি। হি হুইসেল ফর উলফ, সে উলফের জন্য শীষ দিল। বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরকে দেখতে পেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে স্থির করলো গত সন্ধ্যায় ঘটনাস্থলটি একবার ঘুরে আসবে। হোয়েন হি রিচড দ্য স্পট, যখন সে জায়গায় পৌঁছালো, হি ওয়াজ সারপ্রাইজ টু সি, সে অবাক হয়ে গেল এই দেখে যে এর মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রো ইট, এখন সেখান দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি করা যেতে পারে। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, বেলা বয়ে যাচ্ছে। অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, হতভাগ্য রিপের প্রচণ্ড খিদেও পেয়েছে। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে মাথা ঝাঁকিয়ে সে তার বাড়ির দিকে চলল। এতে দিয়েছে ঠিক কারেক্ট অল্টারনেটিভস। আইতে আছে দ্য ক্রাউড অফ পিপুল ওয়ার প্লেয়িং 9 পিনস। নাম্বার 2, দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। বিতে ট্রু ফলস বলতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে আছে দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড নো বিয়ার, এটা ফলস, লিখবে দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড এ বিয়ার। নাম্বার 2, হোয়েন রিপ ওক আপ দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি, ফলস, হোয়েন রিপ ওক আপ ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। সিতে দিয়েছে 3-4টে প্রশ্ন দিয়েছে, বলেছে আইতে আছে, সি এর আইতে বলেছে হোয়াট ডিড রিপ ভ্যান উইঙ্কেল সি কামিং আপ। রিপ ভ্যান উইঙ্কেল স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। নাম্বার 2তে বলেছে ডেসক্রাইব দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ওয়াজ শর্ট উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। নাম্বার 3তে বলেছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পিপল ইন দ্য ক্রাউড,
The people in the crowd looked peculiar. One had a large head, broad face, and small piggy's eyes. The face of another seemed to consist entirely of nose. They all had beards of various shapes and colors. Number 4 বলেছে, how did Reef fall into deep sleep? After Reef had drunk the liquid, slowly Reef's eyes closed and fell into a deep sleep. নাম্বার 2 আছে ব্লাইন্ড বয় থেকে দিয়েছে, এটা ব্লাইন্ড বয়ের স্টোরি থেকে দিয়েছে। বলছে, ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা। ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট, তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, আমি অনুভব করি তার উষ্ণতা, কিন্তু কিভাবে সে দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমি দিন বা রাত্রি আমি তৈরি করি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমাই অথবা খেলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আমি সর্বদা যদি জেগে থাকতে পারি কোনো দিন। উইথ মি দে আর অলওয়েজ স্টে, আমার সর্বদাই কেবল দিন। উইথ হেভি সাইজ আর অফেন হিয়ার, গভীর দীর্ঘশ্বাসের মাঝে প্রায় শুনি। ইউ মর্ন মাই হ্যাপলেস সোল, আমার হতভাগ্য যন্ত্রণার তরে বিলাপ করো তুমি। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, আমি কিন্তু নিশ্চিত ধৈর্য সহকারে বইতে পারি এমন এক ক্ষতি যা কখনোই টের পায় না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই যা পাবার নয় তাকে মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, দিও না আমার মনের আনন্দকে ধ্বংস করতে। হুইলস্ট দাস আই সিং আই এম এ কিং, তাই আমি যখন গান গাই আমি এক রাজা। অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আসলে এক হতভাগ্য অন্ধ ছেলে। এতে বলেছে, what does the speaker say about the sun? The speaker feel the sun by its warmth. নাম্বার 2 বলেছে, is the speaker of the poem happy at the end of the poem, কবিতা শেষে তুমি কি বক্তাকে দেখো খুশি হতে? Yes, the speaker of the poem is happy at the end of the poem. নাম্বার বিতে বলেছে, fill in the blanks, টেকিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, এখান থেকে শব্দগুলো নিয়ে বসাতে হবে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ব্লাইন্ড বয় হু ডাজ নট নো হোয়াট লাইট ইজ, হি ক্যান নট সি দ্য ব্রাইট সান বাট হি ক্যান ফিল ইটস ওয়ার্মথ। When he plays it is day for him, when he sleeps it is night for him. The boy has a lot of patience, he is still happy but a poor blind boy. আনসিনে আসি নাম্বার 3 বলছে, দিস ইজ দ্য স্টোরি অফ এ ম্যান, এটা একটা লোকের গল্প। হু থট দ্যাট হি হ্যাড দ্য রাইট, এখানে রাইট মানে অধিকার, মানে তার করার অধিকার আছে। টু ডু হোয়াট এভার হি লাইক, সে যা পছন্দ করে যা খুশি সে মানে যেটাই তার ভালো লাগে সেটাই সে করতে পারে। ওয়ান ডে একদিন, দিস জেন্টলম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং এ বিজি রোড, একটা শহরের ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল। স্পাইনিং ইজ ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড ইন হিজ হ্যান্ড, তার হাতের ছড়িটাকে সে গোল গোল করে ঘোরাচ্ছিল জোরে জোরে। অ্যান্ড ওয়াজ ট্রাইং টু লুক ইম্পর্টেন্ট, আর অন্যদেরকে বোঝাতে চাইছিল সে যে একজন মানে খুবই আর কি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এ ম্যান ওয়াকিং বিহাইন্ড হিম অবজেক্টেড, তার পেছনের লোকটা তাকে লক্ষ্য করছিল। ইউ অট নট টু স্পাইন ইউর ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক দ্যাট, হি সেড, তো পেছনের লোকটা ওই জেন্টলম্যানকে বলল যে তুমি ওইভাবে তোমার হাতের লাঠিটাকে ঘোরাতে পারো না গোল গোল করে। আই এম ফ্রি টু ডু হোয়াট আই লাইক উইথ মাই ওয়াকিং স্টিক আরগুড দ্য জেন্টলম্যান, জেন্টলম্যান তর্ক করে বলল আমার লাঠিটা নিয়ে আমি যা খুশি করতে পারি। অফকোর্স ইউ আর, সেড দ্য আদার ম্যান, অন্য লোকটি বলল হ্যাঁ করতে পারো, বাট ইউ অট টু নো দ্যাট ইউর ফ্রিডম এন্ডস where my nose begins, বলছে তোমার স্বাধীনতা আমার যেখানে নাক শুরু হচ্ছে সেখানেই শেষ হয়ে গেছে, মানে নাকে গিয়ে লেগেছে আর কি। দ্য স্টোরি টেলস আস, তো এই গল্পটা আমাদের বলছে দ্যাট উই ক্যান এনজয় আওয়ার রাইটস, আমাদের অধিকার এবং আওয়ার ফ্রিডম, আমাদের স্বাধীনতা, অনলি ইফ দে ডু নট ইন্টারফেয়ার উইথ আদার পিপলস রাইটস অ্যান্ড ফ্রিডম, তো আমাদের স্বাধীনতা এবং অধিকার আমরা ততক্ষণই উপভোগ করতে পারি সেটা যখন না অন্যের স্বাধীনতা এবং অধিকারের মধ্যে হস্তক্ষেপ করে। তো যেহেতু লাঠিটা ঘোরাচ্ছিল লোকটার নাকে গিয়ে লেগেছে, তো সেই জন্য বলছে তোমার লাঠিটা ঘোরানোটা উচিত নয়, মানে তোমার আনন্দটা, তোমার অধিকার, তোমার ফ্রিডম ওখানেই শেষ হয়ে যাচ্ছে। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আইতে হবে দ্য জেন্টলম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং এ
busy road. Number 2, the gentleman was spinning his walking stick round and round. Number 3, the man who protested was a passerby. বিতে বলেছে ট্রু ফলস শুধু বলতে হবে। আইতে বলেছে দ্য জেন্টলম্যান ওয়াজ স্পাইনিং দ্য ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড ইন হিজ হ্যান্ড টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ডগস। বলছেন লাঠিটাকে ওইভাবে ঘোরাচ্ছিল কুকুর তাড়ানোর জন্য, এটা ফলস। নাম্বার 2, দ্য জেন্টলম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং এ বিজি রোড, ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, ট্রু। নাম্বার 3, দ্য ম্যান ওয়াকিং বিহাইন্ড প্রেজড হিজ অ্যাকশন, পেছনে যে লোকটা ছিল তার প্রশংসা করেছিল, ফলস। 4, দ্য জেন্টলম্যান থট দ্যাট হি হ্যাড দ্য রাইট টু ডু হোয়াট এভার হি লাইক, বলছে জেন্টলম্যানের ভাব মনে করতো সে যা পছন্দ করে সে সব কিছুই করতে পারে, এটা ট্রু। সিতে দিয়েছে, আইতে বলেছে হোয়াই ওয়াজ দ্য জেন্টলম্যান অন দ্য রোড মুভিং হিজ ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড, কেন গোল গোল করে ঘোরাচ্ছিল। দ্য জেন্টলম্যান অন দ্য রোড ওয়াজ মুভিং হিজ ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড বিকজ হি ওয়াজ ট্রাইং টু লুক ইম্পর্টেন্ট। Number 2, who objected to his behavior, or what argument did the gentleman give? A man walking behind him objected his behavior, or the gentleman argued that he was free to do what he liked with his walking stick. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। ফোরেতে এখানে বলেছে কারেক্ট ভার্বের ফর্ম বসাতে হবে। এই যে টুমরো আগামীকাল, তাই দিলাম ইউ উইল টেক ইউর মেডিসিন টুমরো। এটা বলেছে দ্যাট টাইম, সেই সময় আর কি, তাই ওয়াজ ড্রয়িং দিলাম, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার অ্যাট দ্যাট টাইম। নাও হলে দ্যাট টাইম হয় পরে আর অতীতকালে আর কি। নাম্বার 3তে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। তো যেহেতু বিফোর আছে, বিফোরের আগেরটাই হয় পাস্ট পারফেক্ট আর বিফোরের পরেরটা সিম্পল পাস্ট। আফটার হলে উল্টোটা, আফটার হলে আগেরটা হয় পাস্ট আর পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তো এখানে বিফোর আছে তাই আগে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর রিচড, তাহলে হ্যাড ডায়েডটা হবে আগে আর রিচডটা হবে পরে। 4এ বলেছে টেল মি হোয়াট ইউ থিঙ্ক, বলো তুমি কি ভাবছো। পাংচুয়েট করতে বলেছেন রিরাইট দ্য ফলোইং প্যাসেজ কারেক্টলি, মানে পাংচুয়েশন মানে কোথায় ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, ইনভাইটেড কমা এগুলো দিতে হবে। তো টু বি এ গুড কনভারসেশনালিস্ট ইউ অ্যান্ড অনিশ মাস্ট নো, মানে কনভারসেশন আর কি, কথাবার্তা বলা। ইউ মাস্ট নো নট অনলি হোয়াট টু সে, কি বলতে হবে, বাট হাউ টু সে। ইট বি সিভিল অ্যান্ড মডেস্ট, ডোন্ট বাইট ইউর লিপস, click your tongue, roll your eyes, or use your hands excessively. As you speak, don't be like the Frenchman who said, how can I talk if you hold my hands? নাম্বার 6-এ আছে ইউজ কন্ট্রাক্টেড ফর্ম অ্যান্ড রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স। এই উইল নটটা করতে হবে, ইউ ওন্ট ডু ইট, ওন্ট মানে উইল নট। 7-এ আছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, পাস্ট টেন্সে নিয়ে নিতে হবে, করে লিখতে হবে হি ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড ভিজিটেড দ্য মার্কেট। নাম্বার 8-এ আছে একটা স্টোরি, মানে সাপটা এসে কাকের বাচ্চাদের খেয়ে যেত, তো কাকটা আর কি তাকে উপযুক্ত শাস্তি করা দেওয়ার জন্য বা তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা বুদ্ধি খাটিয়েছিল। তো আমি স্টোরিটার নাম দিয়েছি স্টোরি অফ এ ক্লেভার ক্রো। বলছে ওয়ান্স এ ক্রো বিল্ট এ নেস্ট ইন এ ট্রি, হি লিভড দেয়ার উইথ হিজ ওয়াইফ, এ স্নেক অলসো লিভড ইন দ্য ট্রি, হি লিভড ইন এ হোল দেয়ার। The snake was very crooked, he used to eat the baby crows. They were very unhappy, they thought and thought how they would save their child. They made a plan. The father crow stole a diamond ring of the princess from the palace and dropped it into snake's hole. The king's men traced it and they found it in the snake's hole. They got the snake and killed. Moral হচ্ছে if you are wise, you can overcome any hurdle. আচ্ছা, নাম্বার 3-তে আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর হবি। Write a letter to your friend about your hobby. My dear Pritish, thank you very much for your loving letter. You have felt curious about my hobby. Well, here it is. Gardening is my hobby. We have a small tract of land before our house. It had been lying unused for a long time. I have turned it into a garden. There is a nursery in our town. I bought some saplings of flowers and fruits from there. I dig the earth, uproot weeds, water the plants. Sometimes I manure them. My hobby benefits me immensely. Regular work in the garden gives me
ample physical exercise. Besides, our family gets plenty of flowers on festive occasions. We also relish some fresh fruits of the garden. Lastly, the blooming flowers bring me infinite joy. I come in close associations with nature. Every year, visitor in my house appreciates my garden. Some of them also offer me good tips. Thus, my hobby sweetens my leisure hours. Are you interested in gardening? If so, go ahead. I shall gladly guide you in this matter. Yours lovingly, অনুপম। প্রীতিশ দে, নয়নদিহি, হাওড়া। আর এখানে হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।